আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। অনেকেই জানতে চান, যখন আমরা কবরবাসীকে, মৃত ব্যক্তিকে কবরে রাখবো, তখন আমরা কি দোয়া পড়ব। আর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন, আল্লাহ রাসূল বলেছেন, ইদা ওয়াজাআতুম মাউতাকুম ফি কুবুরিহিম, যখন তোমাদের মৃত ব্যক্তিকে তাদের কবরে রাখবে, ফাকুলু ওয়া আলা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আরেক রিওয়ায়াতের মধ্যে আসছে বিসমিল্লাহি ওয়া আলা সুন্নতি রাসূলিল্লাহ। একই কথা, যে আল্লাহ তাআলার নামে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর রসুলের মিল্লাতের উপর রেখে দিলাম, অথবা আল্লাহ তাআলার নামে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর রেখে দিলাম। তাহলে দোয়াটি হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, অথবা হলো বিসমিল্লাহি ওয়া আলা সুন্নতি রাসূলিল্লাহ। এভাবে আমরা লাশকে কবরে রাখবো, রেখে তার দেহটাকে, বডিটাকে আমরা ডান দিকে অর্থাৎ কেবলা মুখী করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। তার ইয়েটা হলো আমরা কেবলা দিকে করতে, অর্থাৎ কাবার দিকে করে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। কমপক্ষে যেন চেহারাটা কাবার দিকে হয়, কিন্তু পুরো বডিটা হওয়াটাই হলো সুন্নাহ। অনেকে মনে করেন শুধুমাত্র চেহারাটা কাবার দিকে হলেই হবে, না, কেবলা দিকে হলেই হবে, বরং পুরো শরীরটা যেন একটু কেবলা দিকে হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দোয়াটি মুখস্থ করে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।